নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি ওলকচুর একটা নিরামিষ তরকারি। প্রথমে ওলকচুটাকে বাজার থেকে এনে ভালো করে চোকলা ছাড়িয়ে নেব। ওলকচুর গায়ে অনেক মাটি থাকে, তাই চোকলা ছাড়ানোর পরও আবার তাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানোর পরে সাথে সাথেই জলে ভিজিয়ে রাখবে। ওলকচু 1 সেকেন্ডের জন্যও জল ছাড়া রাখবে না। আজকের টিপস, ওলকচু জলে না ভিজিয়ে রাখলে ওলকচুর রং নষ্ট হয়ে যায়, তার ফলে তরকারির কালার নষ্ট হয়ে যায়। এদিকে একটুকুনি ওলকচু বেঁচে ছিল, সেটা আমি আলাদা করে রেখেছি। বুঝলাম যে অতটা আমার লাগবে না। ওলকচুটাকে ভালো করে কচলে কচলে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। যখন 2 থেকে 3 বার ওলকচুটা ধোয়া হয়ে যাবে, তখন আবারও কিন্তু ওলকচুটাকে জলে ডুবিয়ে রেখে দেবো। ওলকচু জলে ডুবিয়ে রেখেছি, দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবারে একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে ওলকচুগুলোকে আবার ডুবিয়ে রেখে তার মধ্যে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। জোর 5 থেকে 7 মিনিট, একেবারে যাতে নরম না হয়। 5 থেকে 7 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে আলাদা করে রেখে দিলাম, কিছুক্ষণ রেখে দেবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ওলকচুতে দিয়ে দেবো 4টে আলু, একই সাইজের 4টে আলু নিয়েছি। চোকলা ছাড়িয়ে আলুটা রেডি করে রাখবো। এদিকে নিয়ে নিয়েছি 2 ইঞ্চির মতন আদা। নিরামিষ তরকারিতে আদার পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। আদাটা আমি মিক্সারে মশলা তৈরি করে নেব। ওলকচু দেখো রং বেরিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এদিকে ওই সাইজের আলু কেটে রেডি করে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা ঢেকে রেখে দেবো। এদিকে মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনি, লবঙ্গ, এলাচ আমি হলুদ, 2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 4টে শুকনো লঙ্কা আর ওই 2 ইঞ্চি আদার সাথে একটা স্মুথ মশলা তৈরি করে নেব। আলু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দেবো। আর আগেই দিয়ে দিয়েছি তার মধ্যে। ভাজা হয়ে যাওয়ার পর ওলগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে দেখো কত সুন্দর রঙটা এসেছে। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা যেই বাটিটাতে রেখেছি সেই বাটিরতে আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। বেশি দেবো না, কারণ আমার আলু আর ওলকচু সেদ্ধ হয়ে রয়েছে। আমার মনে হলো আর কিছুটা জল লাগবে। আমি আরও বেশ কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ফোঁটা আসা পর্যন্ত কমসে কম 5 থেকে 7 মিনিট আমি বড় আঁচে আলু আর ওলকচুর তরকারিটা ঢেকে রেখে দেবো। আঁচটা তখন কিন্তু পুরোটাই বাড়িয়ে রাখবে। যখন কিছুক্ষণ পর আমার ওলকচুর তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, টকবক করে যখন ফুটবে তখন আঁচটা কমিয়ে দেবে। দেখো আবার একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিট আমি ওইভাবেই অল্প আঁচে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার আলু ওলকচুর তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখাতে ভুলে গিয়েছিলাম। সবশেষে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচিয়ে। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। আজ তাহলে আসি বন্ধুরা।